হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজ আমি তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড টাইম এক্সামে আসার মতো একটি প্রশ্ন করাবো। সেই প্রশ্নটা কি এক্ষুনি তোমরা খাতা বের করে লিখে নাও। সেটা হচ্ছে মহল ওয়ারি ব্যবস্থা। এইটা কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষায় আসবেই আসবে। তো তুমি কি করবে দেখো, তুমি কি করবে, এটাকে ভালো করে বাড়িতে পড়বে, পড়ে নিয়ে এটাকে লিখবে। তো আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে পড়বে। যেভাবে পড়লে তুমি তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে। মহল কথাটির একটি অর্থ কয়েকটি গ্রামের সমষ্টি। তাহলে মহল কথার অর্থ কি? কয়েকটা গ্রাম নিয়ে হয়েছে মহল। ফলে মহলওয়ারি বলতে আদতে গ্রামভিত্তিক বোঝানো হয়েছে। মহলওয়ারি বলতে কী বোঝানো হয়েছে? মানে গ্রামকে ভিত্তি করে এটা মহল কথাটি এসেছে। আচ্ছা, উত্তর পশ্চিম ভারতে বিস্তৃত এলাকায়, মানে উত্তর পশ্চিম ভারতে, মানে ভারতের উত্তর দিকটা আর উত্তর পশ্চিম ভারতে বিস্তৃত এলাকার ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে, ভূমি রাজস্ব মানে ওইখানকার লোকেদের কীভাবে তুমি ওখান থেকে ভূমি রাজস্ব তারা কীভাবে আয় করতো, ক্ষেত্রে মহলওয়ারি বন্দোবস্ত চালু করা হয়েছিল। এই বন্দোবস্তের ক্ষেত্রে রাজস্ব আদায়ের জন্য ঔপনিবেশিক সরকার মহলে জমিদার বা প্রধানের সঙ্গে চুক্তি করেছিল। অবশ্য সেই চুক্তির মধ্যে গোটা গ্রাম সমাজকেই ধরা হয়েছিল। কাকে ধরা হয়েছিল? সেই চুক্তির মধ্যে গোটা গ্রামকে ধরা হয়েছিল। মহলওয়ারি বন্দোবস্তের ক্ষেত্রে কৃষক সমাজের বিশেষ সুরাহা হয়নি। মহলওয়ারি বন্দোবস্তের ক্ষেত্রেও কৃষক সমাজের বিশেষ সুরাহা হয়নি। মানে মহলওয়ারি বন্দোবস্ত যখন শুরু হয়েছিল সেই সময় কৃষকদের পুরোপুরি যে সমস্যাগুলো সেগুলো কিন্তু সুরাহা হয়নি। নির্দিষ্ট সময় অন্তর রাজস্ব হার সংশোধন করা হতো। মানে একটা সময় দেওয়া হতো, সেই মধ্যে সমস্ত গ্রামবাসীদের কী করতে হতো, কৃষকদের রাজস্ব দিতে হতো। ফলে প্রায়ই উঁচু হারে রাজস্ব ধার্য করা হতো। অতএব রাজস্বের বাড়তি বোঝা তা মেটাতে ধার করা বা ধার শোধ দিতে না পারায় অত্যাচার এসবের মুখোমুখি হতো কারা? কৃষকেরা। বেশিরভাগ ক্ষেত্রেই মহাজন ও ব্যবসায়ীদের হাতে জমিগুলির কেন্দ্র